আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবিম্বর গালে থাপ্পড় মারা, আর এটাও একই ব্যাপার। ওনার ডান হাত হচ্ছে স্বাস্থ্য দপ্তর, বাঁ হাত যদি ও পুলিশ দপ্তর হয়, বাঁ হাত দিয়ে কি করলেন, ওনাকে আবার লালবাজার থেকে ডেকে পাঠালেন। এসব নাটক আর চলবে না। লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, বাহ, খুব ভালো, আর লক্ষ্মীদের চিড়ে ফেলছ রাস্তায়, বাহ 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 বাহ। উনি বরাবরই নির্যাতিতাদের বিরুদ্ধে, তাই উনি নির্যাতিতার ফাঁসি চেয়েছেন। এখন কথা হচ্ছে, উনি যদি স্লিপ অফ টাং হয়েও যায়, ওনার চারপাশে যারা ছিলেন, যারা একদম সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে ফাঁসি চাই বললেন, সবাই ভুল বললেন। যে নাটক উনি লিখছেন এবং উনি অভিনয় করছেন, তুলনা নেই। গোটা ভারতবর্ষে কোথাও মুখ উঠিয়ে বলা যাচ্ছে না আমরা পশ্চিমবঙ্গের থেকে এসেছি, এমন লজ্জার জায়গায় উনি বাংলাকে পৌঁছে দিয়েছেন। পুলিশ মন্ত্রী দিনের তিনি আবার জাস্টিসের জন্য রাস্তায় একই বার্তা দিচ্ছেন যে এটা ছোট্ট ঘটনা। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিবিম্বর গালে থাপ্পড় মারা, আর এটাও একই ব্যাপার। নিজের ছায়াকে লাথি মারা, আর এটাও একই ব্যাপার। কত নাটক আর দেখব? যাকে উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি অর্থমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, সব মন্ত্রী উনি, বাকি সব ল্যাম্পোস্ট। উনি এই ঘটনাটার পরেও যে সন্দীপ ঘোষকে আর একটা হসপিটালের প্রিন্সিপাল করে পাঠিয়েছিলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে পাঠিয়েছিলেন, ওনার ডান হাত হচ্ছে স্বাস্থ্য দপ্তর, বাঁ হাত যদি ও পুলিশ দপ্তর হয়, বাঁ হাত দিয়ে কি করলেন, ওনাকে আবার লালবাজার থেকে ডেকে পাঠালেন। এসব নাটক আর চলবে না, এসব আর নাটক চলবে না। বাংলার মানুষের এখন একটাই স্লোগান, এই সরকারের গালে গালে, পরের লাইনটা, জুতো মারো তালে তালে। বলো, ভালো করে বলো, এই সরকারের গালে গালে, বলো, মানুষকে জিজ্ঞাসা করুন, এই সরকারের গালে গালে মারো তালে তালে। আর মুখ্যমন্ত্রীর আমলে রেফলে সেটা হচ্ছে ছোট ঘটনা। এই যে বিচারিতা, এই বিচারিতার কথা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছ, বাহ, খুব ভালো, আর লক্ষ্মীদের চিড়ে ফেলছ রাস্তায়, বাহ 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 বাহ। হ্যাঁ, আজকেও একটা কন্যাশ্রীকে আনন্দপুরের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। তোমার কন্যাশ্রী, তোমার লক্ষ্মী ভান্ডার তোমার কাছে থাক দিদি। আমরা লক্ষ্মী ভান্ডারের বিরুদ্ধে নয়, কিন্তু লক্ষ্মী ভান্ডারের বিনিময়ে লক্ষ্মীদের বিবস্ত করে রাস্তায় ফেলে রাখবে, আমরা তারও পক্ষে না। আমি বলি, মুখ্যমন্ত্রী গদি ছাড়তে কত নেবেন? আমরা বাংলার মানুষ চাঁদা তুলে ঘরে ঘরে অরন্ধন পালন করে আমরা টাকা তুলে দেব। মুখ্যমন্ত্রীকে বলুন হেলিকপ্টার রেডি রাখতে। একজন হেলিকপ্টারে করে ওখান থেকে এপার থেকে ওপার থেকে এপারে এসছে, একজন এপার থেকে ওপারে চলে যায়। না 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 না, ভুলে ভরা দিদিমণি ভুল বলবে, কিন্তু এইটা উনি ভুল বলেননি। ওনার ভেতরে কথা বাইরে বেরিয়ে এসছে একদম। উনি বরাবরই নির্যাতিতাদের বিরুদ্ধে, তাই উনি নির্যাতিতার ফাঁসি চেয়েছেন। এখন কথা হচ্ছে, উনি যদি স্লিপ অফ টাং হয়েও যায়, ওনার চারপাশে যারা ছিলেন, যারা একদম সঙ্গে সঙ্গে হাত উঁচিয়ে ফাঁসি চাই বললেন, সবাই ভুল বললেন। সবার একসঙ্গে স্লিপ অফ টাং হলো, তাই না? এটা তো হতে পারে না। এই নাটকটা না কারা লিখছে, বাপরে বাপ। মানে 32 বছর থিয়েটারের সঙ্গে যুক্ত একজন থিয়েটার কর্মী আমি, কিন্তু এই রকম স্ক্রিপ্ট আজ অবধি কোনো নাট্যকারকে লিখতে দেখিনি। যে নাটক উনি লিখছেন এবং উনি অভিনয় করছেন, তুলনা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ অসংখ্য আমাদের নেত্রী না না, সেফেস্ট কে বলছে? মুখ্যমন্ত্রী বলছেন। উনি বলবেন, এটা উনি বলতে পারেন। বলবেন কারা? বলবে জনগণ, বলবেন মানুষ। তো রোজ একটা করে রেপ হচ্ছে, রোজ। আজকেও হয়েছে, আজও মুকুন্দপুরে ধর্ষণ এবং খুন, আজও। তো কি করে উনি বলতে পারেন? কি মুশকিল। সেফেস্ট কিনা সে তো বাংলার মানুষ বলবে। গোটা ভারতবর্ষে কোথাও মুখ উঠিয়ে বলা যাচ্ছে না আমরা পশ্চিমবঙ্গের থেকে এসেছি, এমন লজ্জার জায়গায় উনি বাংলাকে পৌঁছে দিয়েছেন। বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গোটা বাংলা জুড়ে মানুষ কি বলছে?
কি বলছে মানুষ? ওই যে মেয়েটি, সেই মেয়েটির কথাই বলছে, রক্তাক্ত অভয়া ডাকছি আমি মা, রক্তাক্ত অভয়া আমি ডাকছি তোমায় মা, না হয় আমি অন্যের মেয়ে, তা বলে কি বিচার পাবো না? রাতের পর রাত জেগে সেবা করেছি আমি, রাতের পর রাত জেগে সেবা করেছি আমি, কত অত্যাচার সহ্য করেছি জানেন অন্তর্যামী। গলার হাড় ভেঙেছে, 100 কামড় দিয়েছে গায়ে, ক্ষত বিক্ষত আমি। না না, কে কি বলছে বললে হবে না। তাই যদি, তাহলে প্রপারলি কেন আরেকবার পোস্টমর্টেম হলো না? কেন নিরপেক্ষ পোস্টমর্টেম হলো না? কেন বডিটাকে জ্বালিয়ে দিতে হলো এত দ্রুত, এত তাড়ায়? এখন তো আমরা দেখতে পাচ্ছি শ্মশান ম্যানেজার বলছে যে 3টে বডি আগে ছিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি করো জলদি করো। কেন? কিসের এত জলদি? কি লুকোতে চায়? কাদের আড়াল করতে চায়? ক্রিমিনালদের আড়াল করতে চায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রিমিনালদের আঁচলে চাপা দিতে চায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই বাংলার প্রতিটি বর্গের মানুষ আওয়াজ তুলেছে, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ।